হ্যালো ফ্রেন্ডস, আমি বিপ্লব আর আজ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আর আজ আমরা যাচ্ছি হচ্ছে ডুয়ার্স। আর আমাদের কিন্তু প্ল্যানটা ঠিক হয়েছে যাব বলে, যে প্ল্যানিংটা হয়েছে জাস্ট 5-6 ঘন্টার মধ্যে প্ল্যানিং হয়েছে। আমি চলে গেছিলাম বাসের টিকিট কাটতে, সেই ভিডিওগুলো করা হয়নি, এতটাই তাড়াহুড়ো ছিল। তো এখন বাজে 6:25 বেজে গেছে, অলরেডি আমরা লেট আছি। আমাদের টাইমিং দেখাচ্ছে 6:45। আমি কিন্তু বাস স্ট্যান্ডে ফোন করেছিলাম যে আমাদের একটু লেট হবে, বাসের টাইমিং হলো 6:30। কিছু করার নেই। আর এই ট্রিপটা কিন্তু আমাদের জন্য খুবই স্পেশাল, কারণ বর্ষার ডুয়ার্স যতটা মোহময়ী, সেটা অন্য টাইমে ডুয়ার্সটা অতটা মোহময়ী লাগে না। তাই এই মজা নিতে, এই আনন্দ নিতে আমরা ডুয়ার্স যাচ্ছি। আর কত কি খরচা হচ্ছে না হচ্ছে, কোথায় থাকছি, কি খাচ্ছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে তোমরা ভালোভাবে ডুয়ার্স ঘুরে আসতে পারো, তোমাদের কোনো অসুবিধা না হয়। আর এবারে আমি কিন্তু একা নয়, আমি, পূজা আর আমাদের পুলিশ পাখি। তো চলো বাসে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এখন বাজে রাত 11:15, আর এখন আমরা আছি হচ্ছে কৃষ্ণনগর একটা ধাবার সামনে। এই দেখতে পাচ্ছ মা তারা হোটেল অ্যান্ড সুইট। যাই হোক, তো আমি বাসে ওটা থেকে ভিডিও করতে পারিনি, আর তার কারণ হলো ফোনে একটুকুও চার্জ ছিল না, আর বাসে চার্জিং পয়েন্ট নেই। এই হলো বাস, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন। তো আমি যতবার ট্রেনে গেলে ট্রেনে যাই, আর যদি বাসে আমি প্রেফার করি, সরকারি বাসকেই প্রেফার করি। এনবিএসটিসি হোক বা এইচবিএসটিসি হোক, এটাই প্রেফার করি। বাট এই বাসটা খুবই পুরোনো, এতে চার্জিং পয়েন্ট নেই, ছিল বাট খারাপ হয়ে গেছে। ড্রাইভারকে বললাম দাদা চার্জিংয়ের কোনো ব্যবস্থা নেই, বলছে যে নতুন বাস দেবে, সেই জন্য আর চার্জিং পয়েন্ট চেঞ্জ করেনি। 1 সপ্তাহের মধ্যে নাকি নতুন বাস চলে আসবে। তো আজকে যখন আমি দুপুরে ভিডিওটা করেছি, প্রচুর তাড়াহুড়ো ছিল, ঘেমে একাকার অবস্থা ছিল। ট্রিপটা যে কী করে হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না, যে হুট করে জাস্ট বাস ছাড়বে 6:30, আর আমি ঠিক করলাম 1:30 না 2টোর সময় যে আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি, ডুয়ার্স ঘুরতে যাচ্ছি। তো এরমভাবেই আমার সব ট্রিপ হয়, হুটার ট্রিপ হয়। আর আমি লাস্ট ভিডিওতে বলেইছিলাম ট্রিপ হবে, তো এর পরের ট্রিপটা নর্থ বেঙ্গলেই হবে। আর তো চলো, এখানে জাস্ট কিছু খাইনি, যে মিষ্টি খেলাম একটুখানি, দেখানো হয়নি, কোনো চার্জ ছিল না। তো চলো বাসে ওঠা যাক, তারপর পরে তোমাদের সঙ্গে আবার রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। আর এই হলো আমাদের বাস, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, আগেই তোমাদের দেখিয়েছিলাম। তো চলো বাসের ভিতরটা তোমাদের একটু ঘুরিয়ে দিই কেমন ছিল আমাদের বাসটা। এই হলো বাসের সিটগুলো খুব একটা ভালো নয়, সিটে বসলে তোমরা গড়িয়ে গড়িয়ে চলে আসবে নিচের দিকে। পুশব্যাক সিট হলেও প্রবলেম ছিল সিটে খুব। আর আমাদের সিট নাম্বার ছিল 19 আর 20। আমাদের হাতে কোনো আর অপশান ছিল না এই বাসটা ছাড়া, কারণ অন টাইমে ঢুকতে হলে এই বাসটাই আমাদের সাথ দিত, এখনও বাস ছিল না, তাই এই বাসটাই আমাদের নিতে হলো। আর বাজেটের মধ্যেও ছিল এই বাসটা, এসি বাস। হ্যাঁ, অন্য বাস নেওয়া যেত, আর সেটা বাজেটের বাইরে হয়ে যেত, যেমন শ্যামলী বা অন্য কোনো যে অপশনালগুলো ছিল। তো সকাল হয়ে গেছে, আর এখন বাজে সকাল 5:04, ভোরবেলা। তো এখন আছি আমরা ডালখোলাতে, একটা পড়ে গেছে সব। এখন আছি ডালখোলাতে আমরা একটা ধাবার সামনে, চা খাওয়ার জন্য বাস এসে দাঁড়িয়েছে। তো আমি কিন্তু এখন ভিডিও করছি ব্যাক ক্যামেরাতে। আমরা একটা সাবস্ক্রাইবার আমার সাজেস্ট করেছিল যে দাদা ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করো, ভিডিও কোয়ালিটি ভালো আসবে। হয়তো এখন একটু প্রবলেম হচ্ছে, সবাই মানিয়ে নিও, একটু উপর নিচে হয়ে যাচ্ছে, বারবার ট্রাই করছি ঠিক করা, সবাই একটু মানিয়ে নিও, আশা করি ভালোই আসবে। থ্যাংক ইউ দাদা এটা সাজেস্ট করার জন্য। তো চলো একটু চা খাওয়া। আর বাস থেকেই পুরো বোঝা যাচ্ছে আমরা নর্থ বেঙ্গলে ঢুকে গেছি। এই চা বাগানগুলো দেখলে না আরও মনটা যেন ভরে যায়। তো এই চা বাগানগুলো দেখে শুধু ভাবছি কখন আমরা শিলিগুড়িতে নামবো, আর কখন ডুয়ার্সের পথে যাব। তো আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে নেমে গেছি, আর এখানে নেমে এতটাই বৃষ্টি হচ্ছিলো যে তখন ভিডিও করতে পারিনি। তো আমরা খেয়ে নিয়েছিলাম, তো খেলাম হচ্ছে ডালপুরি আর ডিমের পোচ। আর দামটা কিন্তু অত্যাধিক নিয়েছে, এক একটা ডিমের পোচ নিতে 20 টাকা করে, যেটা অত্যাধিক দাম। তো এই হলো আমাদের বাস, এই পাশে ময়নাগুড়ি শিলিগুড়ি। এখান থেকে লাটাগুড়ির ডাইরেক্ট বাস নেই, তোমাদের ময়নাগুড়ি হয়ে ভাড়া যেতে হবে। যদি গাড়ি করে যেতাম আমাদের বাজেটের বাইরে খরচাটা চলে যেত। এমনিতেই দুজন যাচ্ছি, ভালোই খরচা হচ্ছে, কারণ জঙ্গল সাফারি যদি শেয়ারে পাই তো ভালো। আর 7 পয়েন্ট ভিউ তো আমাদের দুজনকে 500 টাকা গাড়ি নিতে হবে, ওখানে শেয়ারের কোনো বন্দোবস্ত নেই। তো দেখা যাক কী হয়। আর বাসে করে এখন ময়নাগুড়ি যাবো, ময়নাগুড়ি থেকে তারপর আমরা যাবো লাটাগুড়ি, ওখান থেকে আবার বাস ধরে যাবো লাটাগুড়ি। তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর টিভিতে বারবার যে নিউজটা দেখাচ্ছে সেই নিউজটাই ঠিক। তিস্তার জলের স্তর কিন্তু প্রচুর বেড়ে গেছে, দেখতে পাচ্ছ তিস্তা পুরো একদম ফুলে ফেপে উঠেছে। তো একটু ভয় লাগছে, কিন্তু এসে গেছি, এত কিছু করার নেই, ঘুরে যেতেই হবে।
তাই ভগবানের নাম নিয়ে চলো ডুয়ার্সের পথে, যা হবে দেখা যাবে, শুধু মেয়েটা আছে বলে ব্যাস, না হলে আর কোনো টেনশন নেই আমাদের। আর এই বাসেই করে কিন্তু আমরা ময়নাগুড়ি থেকে লাটাগুড়ি এসেছি। আর এই বাসের স্পিড কিন্তু খুব একটা বেশি ছিল না, যেমন আমরা শিলিগুড়ি থেকে ময়নাগুড়ি আসার সময় যে বাসটায় এসেছি সেই বাসের স্পিড কিন্তু খুব বেশি ছিল, বাট এই বাসটা খুব আস্তে আস্তে যাচ্ছিলো, নর্মাল পাবলিক বাস একদম। কথার মানে কথা হলো ভিউটা মারাত্মক লাগছে, মারাত্মক লেভেলে, বলে বোঝাতে পারবো না। আর আমি হোটেল রিসর্টটাকে পরে ভিডিওটা করছি, সবে ঢুকেছি 16-17 ঘন্টা জার্নি করে। আমি রুম ট্যুরটা এক্ষুনি করে দিচ্ছি, আর রিসর্টের ভিডিওটা ভাবছি কালকের করব দিনের বেলাতে। জাস্ট অসাম লাগছে। 800 টাকার মধ্যে যে এত সুন্দর রুম পাবো আমি কল্পনাও করতে পারিনি। তোমরা দেখলে নিজেরাই বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর রিসর্টটা 800 টাকায়, মাত্র 800 টাকায় রুম পেয়েছি আমি ভাই। এটা আমার কারিশমা। তো ভিডিও যখন কাল স্টার্ট করেছিলাম অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমরা যে বাসে এসেছিলাম হচ্ছে NBSTC বাসে এসেছিলাম, আর বাসে ভাড়া লেগেছিলো হচ্ছে 1000 টাকা, আর দুজনের লেগেছে 2000 টাকা। আর এগুলো শেয়ার না করার কারণ হলো এই যে ট্রিপটা আমরা ঠিক করেছিলাম 4-5 ঘন্টার ব্যবধানে, তাই অনেক কিছু গোছানো ছিল, মেয়েকে রেডি করানো ছিল, তারপর আমার কিছু কাজ ছিল, অনেক জিনিস তো আমরা আনতে ভুলেও গেছি, এমন অবস্থা হয়েছিল। বাস লেট হয়ে গেছে, বাস স্ট্যান্ড থেকে বারবার আমাদের ফোন করছে, লাস্টে বলছে আমরা বাস ছেড়ে দিচ্ছি। আমরা অনেক রিকোয়েস্ট করে বাসে উঠতে পেরেছিলাম, থ্যাংক গড। তো আর আমরা শিলিগুড়ি থেকে লাটাগুড়ি এসেছি কিন্তু দুখানা বাস চেঞ্জ করে। শিলিগুড়ি থেকে লাটাগুড়ি ডাইরেক্ট বাস নেই, শিলিগুড়ি থেকে তোমাকে আসতে হবে ময়নাগুড়ি, তোমাদের এলে আসতে হবে ময়নাগুড়ি, আবার ময়নাগুড়ি থেকে লাটাগুড়ি। শিলিগুড়ি থেকে ময়নাগুড়ি ভাড়া নেয় হচ্ছে 50 টাকা, আর ময়নাগুড়ি থেকে লাটাগুড়ি ভাড়া নেয় হচ্ছে 20 টাকা, টোটাল 70 টাকা। তো আমাদের এতদূর যে শিলিগুড়ি থেকে আমরা যে মানে কলকাতা থেকে যে লাটাগুড়ি এসেছি, আমাদের টোটাল খরচ হয়েছে 1070 টাকা গাড়ি ভাড়াতে। আমি একটা কথা বলবো, তোমরা যে ভাবো যে গাড়ি করে আসবো, ফালতু কেন বাসে করে আসবো, খুব কষ্ট, একদম মিথ্যে কথা ভাই। আমি বাসে জার্নি তো করে এলাম, খুব ভালো জার্নি। শিলিগুড়ি টু ময়নাগুড়ি জার্নিটা তো খুবই স্পেশাল ছিল। 80-100-র নিচে বাস চলছে না, বাস ড্রাইভার খুব সুন্দর বাস চালাচ্ছিল রকেটের গতিতে। হ্যাঁ, ময়নাগুড়ি থেকে লাটাগুড়িটা পাবলিক বাস একটু দিক দিক করে চলছিল, তো ওটা ম্যানেজ করে নিতে হবে ভাই। 70 টাকায় পুরো ট্রিপটা মানে শিলিগুড়ি থেকে লাটাগুড়িতে খরচ হচ্ছে, সেখানে 70 টাকায় আমরা আসছি 3000 টাকা জায়গা, তো একটু তো কষ্ট করতে হবে। 2 ঘন্টা যা সময় লেগেছে, এমন কিছু সময় লাগেনি। তো আমি সাজেস্ট করবো তোমরা বাসে করে এসো, ফালতু পয়সা নষ্ট না করে। হ্যাঁ, তোমাদের যদি এখন ইচ্ছা হয়, বাসে চড়ার ইচ্ছা যদি না হয়, তোমরা বলো যে না আমরা বাসে করে আসবো না, আমরা গাড়ি করে আসবো, সেটা তোমাদের ব্যাপার। তো চলো কথা হচ্ছে আবার। তো আমার রুমের আশেপাশে ভিউজগুলো দেখো, এদিকে ক্যামেরাটা করো। ওপার একটা পুরো একটা জঙ্গল টাইপের, আর ঝিঝি পোকার ডাক, ঠিক আছে, দারুণ জাস্ট। হ্যাঁ, এবার আমার 800 টাকার রুম ট্যুরটা তোমরা করে নাও। 800 টাকা আমি কেমন রুম পেয়েছি, ভালো পেয়েছি না খারাপ পেয়েছি, কমেন্টসে সবাই কিন্তু জানাবে। চলে আসি। এই হলো ছোট্ট ব্যালকনি টাইপের আমাদের বসার জায়গা। আর কি আছে চলো। এটা কিন্তু নন এসি রুম, এসি রুম নিইনি। ভেবেছিলাম যে এসি রুম নেবো যদি গরম বেশি হয়, বাট ওয়েদার এত সুন্দর, এত বৃষ্টি হয়েছে, চারিদিকটা সবুজ প্লাস ঠান্ডা ঠান্ডা ভাব, তো এসি রুমের কোনো দরকার নেই। তো এই হলো, টিভি আছে, এখানে হিটার করা আছে জল গরম করার জন্য, মাগ আছে, কাপ প্লেট, ডাস্টবিন, এই একটা তাক মতো করা আছে জিনিসপত্র রাখার জন্য। এখানে একটা চেয়ার, বাইরে একটা চেয়ার আছে, আর এই একটা টেবিল, এই আমাদের ড্রেসিং টেবিল। এখানে আবার কি কি দিয়েছে, ডেন্টাল কিট মানে টুথব্রাশ, এখানে দিয়েছে সাবান দিয়েছে দুটো, আর দিয়েছে চিরুনি, আর দিয়েছে দুটো শ্যাম্পু, আর এই একটা মিরর সুন্দর, আর এই একটা ডেস্ক টাইপের করা, এই আমাদের ওয়ার্ড্রপ টাইট আছে খুলতে। এই বেডটা দেখে নাও, ডবল বেড, দুজন থাকা যাবে, আমরা 3 জনই থাকতে পারবো, 3 জনের জন্য হয়ে যাবে। আর বেডের পাশেই দেখো একটা ডেস্ক মতো করা আছে, জিনিসপত্র রাখতে পারো এসে। চলো এবার বাথরুমটা দেখা যাক। ও জানলা দুটো দেখিয়ে দিই, জানলা দুটো দেখো, এই একটা জানলা আর ওই একটা জানলা, শুধু ভিউটা দেখো আর রিসর্টের মজাটা নাও।
অসম। এই হলো বাথরুম, এই হলো বেসিন, কল, একটা মিরার আছে, হিটারও আছে। 800 টাকার মধ্যে তোমরা হিটারও, রুম হিটারও মানে গিজার পেয়ে যাবে, সরি হিটার বলছি, গিজার পেয়ে যাবে। আর এই হলো সব কিছু, শাওয়ার আছে, গিজার টিজার লাগানো আছে। দারুণ, 800 টাকা এত সুন্দর। আমি ফার্স্ট টাইম পূজা এসে বাথরুমটাকে চেক করেছে, বাট আমি চেক করিনি। 800 টাকায় যে এত সুন্দর জিনিস পাবো ভাবতে পারিনি, এত সুন্দর রুম, এত সুন্দর ভিউজ, আবার জঙ্গলের কাছাকাছি। তো চলো এখনের পার্টটা আমি এখানেই শেষ করছি, এর পরের পার্টে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর চেষ্টা করছি ভিডিওটা আজকেই দিয়ে দেওয়ার জন্য। তো চলো টাটা, বাই বাই, নেক্সট পার্টে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে জঙ্গল সাফারি থেকে।